আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুগণ? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। বন্ধুগণ, আজকে আমরা কয়েকজন বন্ধু মিলে একসাথে আমাদের এক বন্ধুর মাদ্রাসায় ঘুরতে গিয়েছিলাম। আর সেটা হচ্ছে আমাদের জিনাইগাতি উপজেলার গারো পাহাড়ের সন্নিকটে। এটা আমাদের শেরপুর জেলাতে অবস্থিত। অতপর তার কাছে গিয়ে জানতে পারলাম যে তার মাদ্রাসার কাছাকাছি একটি রাবার বাগান আছে, আর যেটা নাকি খুবই সুন্দর। এটা শুনে তো আমরা অনেক খুশি, কারণ হচ্ছে ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে। তো বন্ধুগণ, যেই কথা সেই কাজ। আমরা 5 বন্ধু মিলে চলে গেলাম সেই রাবার বাগানে। সেখানে গিয়ে দেখলাম আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। কারণ হচ্ছে আল্লাহ তাআলা এত সুন্দর করে দুনিয়াকে সৃষ্টি করছেন, না জানি তিনি কত সুন্দর। এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, বারবার বলছেন। তো বন্ধুগণ, আমরা এখানে এসে দেখতে পেলাম আমাদের কিছু ভাই এখানে যাতায়াতের জন্য রাস্তা তৈরি করতেছে। সেই দৃশ্যটা অনেক সুন্দর ছিল। আর দেখেন, পাহাড়ে ওঠা, পাহাড় থেকে নামা, পাহাড়ের দৃশ্যগুলা খুবই সুন্দর। তার থেকে আরও বেশি ভালো লাগছে যে পাহাড়ের মধ্যে এরকম গরুগুলা অনেকেই ছেড়ে রাখছে, এবং 2 জন হুজুর মাদ্রাসা বন্ধ থাকায় তারা সময়কে কাজে লাগিয়ে তাদের গবাদি পশুর জন্য ঘাস কাটতেছে। মাশাআল্লাহ। তো বন্ধুগণ, ওই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের শেষ সীমানা, এবং ওখান থেকে সীমানা একদম কাছাকাছি। তো বন্ধুগণ, দেখেন, সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এখানে রাবার গাছের আঠা সংগ্রহ করাটা। দেখেন, এখান থেকে এই যে বাটিগুলা দেওয়া হয়েছে, এখানে গাছের রাবার আইসার জন্য, মানে গাছের যে কষ, এটাই প্রকৃতপক্ষে রাবার হিসেবে ব্যবহৃত হয়। তো মজার বিষয় সেটা হলো, এখানে এসে জানতে পারলাম যে এই বাগানটা হচ্ছে আমাদের শেরপুরেরই একজনের, যার নাম হচ্ছে ইদ্রিস মহাজন। তো বন্ধুগণ, এইভাবে বন্ধুগণ, এই যে দেখতে পাচ্ছেন বালতির মধ্যে যে দুধের মতো, এটা কিন্তু প্রকৃতপক্ষে দুধ না, এটা হচ্ছে এই যে রাবার বাগানের রাবার গাছের আঠা। দেখতে পাচ্ছেন ওই যে এক বড় ভাই এটা সংগ্রহ করতেছে। আমরা যত কিছু রাবারের ব্যবহার করি, এর মূল উৎস হচ্ছে এই গাছ থেকে রাবার সংগ্রহ করা, এবং এই রাবারগুলা দিয়েই আমাদের সকল ক্ষেত্রেই ব্যবহৃত হয়। তো ভাইকে জিজ্ঞাসা করলাম কিভাবে কি করা হয়, কিভাবে বা তারা কোথায় থাকে। দেখতে পাচ্ছেন এই যে তাদের জন্য বসত ব্যবস্থা করে দিয়েছে, এখানেই তারা থাকে, তাদের খাবার দাবারের ব্যবস্থা সব এখানেই করা হয়েছে। ওই দেখতে পাচ্ছেন আরেক ভাই আসছে, তারা এই নিয়মিত সবাই লাইন বাই লাইন এইভাবে আঠা সংগ্রহ করে। দেখতে পাচ্ছেন এই যে আঠা গলিয়ে এটা ফরমায় ফেলে এইভাবে তারা রাবার তৈরি করে, আর এই রাবারটাই বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে তারা পাঠিয়ে দেয়। তো বন্ধুগণ, আজকে এই ছিল ভিডিওটি কেমন হইল সবাই জানাবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।